নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব জুন মাস। এই জুন মাসটিতে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং মেষ রাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমেই যদি আমি বিজনেসের ক্ষেত্রটা দেখি, বিজনেসের জায়গাটা দেখি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু কমিউনিকেশনের জায়গাটা এবং কাস্টমারের সাথে যে সদ্ভাবের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু ক্লোজড হয়ে যাচ্ছে বা ব্লকড হয়ে যাচ্ছে, তারা অহেতুক খরচা করবে না। মেষ রাশির জাতক জাতিকাদের জুন মাসের সবচেয়ে পজিটিভ দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাটকাতে বা আমি 5% পরিশ্রম করলাম, 15% আমি সফলতা চাইছি, সেই জায়গাটা তারা কিন্তু করবে না। তারা বরং দেখা যাবে 40% পরিশ্রম করে তারা 30% বা 25% বা 20% রেজাল্ট চাইবে। এর ফলে তারা যে রেজাল্টটা চাইবে তারা ডেফিনিট ভাবে সেই রেজাল্টটা পাবে। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি যদি বিজনেসের ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করি। এখন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি দেখি গৃহগত সাপোর্ট, বা দেখা যাচ্ছে আমার পিতামাতা রয়েছে, পিতামাতার সাপোর্ট, আমার স্ত্রী রয়েছে, স্ত্রীর সাপোর্ট, আমার সন্তান রয়েছে, সন্তানের সাপোর্ট, এই সাপোর্টটা ভীষণ প্রয়োজন হয়। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রটা জুন মাসে অত্যন্ত পজিটিভ রয়েছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে 11th এবং 5th কেও কিন্তু রাহু কানেকশন ক্রিয়েট করছে, এবং রাহুর আজকের দিনে ট্রানজিট যদি দেখা যায় সেকেন্ড হাউসে কিন্তু মেষ পড়ছে, তাহলে সেখানে সঞ্চয় এবং সেখানে ইনকামের জায়গাটা লক্ষ্য করা যায়। আমি যতটা পরিশ্রম করছি বা যতটা আশা করছি তার দ্বিগুণ, চতুর্গুণ, 5 গুণ বেশি আমি কিন্তু সেখান থেকে ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছি। এইটা অনেক সময় কিন্তু আমাকে কনফিউশনের মধ্যে ফেলে দেবে, কেন হচ্ছে, আমি তো এতটা চাইনি। এর দ্বারা অনেক সময় কিন্তু কি হয়, আমার মধ্যে যে আমার নিজস্ব কনফিডেন্স জায়গা, কনফিডেন্স লেভেল, সেটা অনেক সময় কিন্তু ডাউন হয়ে যায়। তখন অনেক সময় ভাবি, বাবা শিবের পুজো করছিলাম বলে এক্সট্রিমলি সরি টু সে, কালীর পুজো করছিলাম বলে এক্সট্রিমলি সরি টু সে, আমি বোধহয় এই অমাবস্যায় উপোস করেছি বলে এক্সট্রিমলি সরি টু সে, আমি আগেই বলেছি ঈশ্বরকে তো আমি বিশ্বাস করি, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেটস এন্ড থিংকিংস। কিন্তু এই যে আমার ভেতরের আমি যতটুকু পরিশ্রম করছি তার চাইতে বেশি যখন পেতে শুরু করছি, তখন আমি করছি না, অন্য কেউ, অন্য কারোর আশীর্বাদের জন্য পাচ্ছি, ধরিনি বলেই তাবর বিজনেসম্যানেরা এখনো কিন্তু দেখবেন, এখনো কিন্তু ঈশ্বরের কাছে গিয়ে ভিক্ষে করে, এক্সট্রিমলি সরি টু সে, এটা তো মিথ্যে কথা নয়। অথচ তারা ব্রেন খাটায়, তারা হোক, তার সাবঅর্ডিনেট হোক, যেই হোক, ব্রেন খাটাচ্ছে, পরিশ্রম করছে, মার্কেট ধরার সিস্টেম, কিন্তু তারপরে যখন সে হিউজ পরিমাণে যখন সে লাভবান হচ্ছে, আমার দ্বারা লাভ হয়নি, তিনি চেয়েছেন তাই লাভ হয়েছে। একটা সুপ্রিম মানুষ, যেই মানুষটা সবচেয়ে টপে রয়েছে, আমি যদি ভারতবর্ষের কথাই বলি বিজনেসম্যানের ক্ষেত্রে বা সফল মানুষের ক্ষেত্রে, আর যেই মানুষটা একদম ড্যামেজ, শেষ -100, দুজনেই কিন্তু এই সবসময় মনে করে অন্য কারোর দ্বারা আমি চালিত পরিচালিত হচ্ছি। তার কারণ কোন মানুষের, এটা কিন্তু পরীক্ষার দ্বারা দেখা গেছে, 100% কনফিডেন্ট নেই যে আমার দ্বারাই পুরোটা হচ্ছে। এটা কিন্তু অস্বীকার করে লাভ নেই। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেলস, মার্কেটিং রিলেটেড বিজনেস অত্যন্ত ফ্রুটফুল আমি লক্ষ্য করতে পারছি। বড় গাড়ি রিলেটেড বিজনেস ভেরি ভেরি কসাস এবং কনসাস। অনলাইন মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। কাঁচা পাইকারি রিলেটেড বিজনেস, র মেটেরিয়াল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। বস্ত্র রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। লেদার, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি।
দৈনন্দিন জীবনে যে প্রোডাক্ট গুলো লাগে, যে কোনো চাল ডাল তেল নুন থেকে এইগুলো যারা বিজনেস করে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। মেটাল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। পানীয় তরল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। ফাটকা, শেয়ার ট্রেডিং, এই বিজনেস গুলো একদম পজিটিভ আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তারপরে হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস, প্রোমোটারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ কিন্তু আমি দেখতে পাচ্ছি। আবার যদি সার্ভিসের দিকটা দেখা যায় তাহলে সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা মারাত্মক রয়েছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কলিগসদের সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেখানে আমার উন্নতি হবে সেখানে আমাকে নিয়ে শত্রুতা হবে না, এটা কখনো হতে পারে না। এই শত্রুতার জায়গাটাও আছে, এটাও দেখতে পাচ্ছি। শারীরিক দিক দিয়ে এরা কিন্তু দেখা গেল আমার কোনো রোগ রয়েছে বা আমার কোনো প্রবলেম হয়েছে, কিন্তু শারীরিক দিক দিয়ে এরা কিন্তু নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করবে। বিশেষ করে মেন্টালি যখন টাফ হয়ে যায়, মানসিকতাটা যখন টাফ হয়ে যায়, তখন শরীর কখনো নেগেটিভ অ্যাপ্রোচ বা ইমপ্লিমেন্টেশন করতে পারে না। এক্সাম্পল, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রোগে রোগাকার, এটা সবাই জানে। কিন্তু জীবনে কোনোদিন একটা রোগ আমাকে গ্রাস করতে পারেনি। শুধু একটাই এখন গ্রাস করছে, সেটা হচ্ছে চোখের প্রবলেম শুরু হয়েছে, তাই জন্য কাছে গিয়ে দেখতে হয়। কিন্তু জীবনে কোনোদিন আমার সুগার আছে, আমার বিপি আছে, আমার রক্তচাপ হাই, এবং তার পরিমাণগুলো শুনলে আপনারা অজ্ঞান হয়ে যাবেন। বাবা, এই অবস্থায় আর কিছুক্ষণের মধ্যেই আমি উত্তরবঙ্গের আমন্ত্রিত চেম্বারে বেরোবো, নিজেই ড্রাইভ করে বেরিয়ে চলে যাব। বুঝি না, মেন্টাল টাফনেস না আমার শরীরকে অটোমেটিকলি ঠিক করে দেয়। আমার এক স্টুডেন্ট ছিল, তার গুজ্জরদারে মানে যে আমাদের যে কি বলে মানে পটি যেখানে হয় সেই দাগটাতে আর কি, সেখানে অপারেশন হয়েছিল। অপারেশন হওয়ার পর বিছানায় পড়েছিল বেশ কিছুদিন। তারপরে বললো, মোট কাজ করতে যা। সে আমারই স্টুডেন্ট, আমারই সন্তান, সে আমার কথা শুনে কাজ করতে যাবো, সে কিন্তু বুঝতে পারছে না। হ্যাঁ, বুঝতেই পারছেন, অপারেশন হয়েছিল কিন্তু ওখানে সে কাজ করতে গেল, এবং তার রেজাল্ট গুলো আমি আর বলতে চাই না। কিন্তু একদম কাজ মানে কি, আবার রাত 8টার সময় বেরোচ্ছে, তারপরের দিন 12টার সময় ঢুকছে, বিজনেস করে। যাই হোক, এই ব্যাপারগুলো আলাদা। তাহলে মেন্টাল টাফনেস কিন্তু তোমার শরীর, আমরার শরীরের নাম মহাশয়, যাহা সহাবে তাই সয়। ঠিক বললাম কিনা জানি না, কিন্তু এই সমস্ত কোড ফোন আমি কখনো মনে রাখি না, কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে। মেন্টাল টাফনেস অন্য কথা বলে, শরীর কিন্তু এই মনের দ্বারাই চালিত এবং পরিচালিত হয়। যেমন আমি যেটা লক্ষ্য করতে পারছি যে কর্মস্থানে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের এই কর্মস্থানে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা এবং রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাওয়ার জায়গাটা এবং চাপটাকে তুমি হ্যান্ডেল করতে পারবে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আমি যদি শিক্ষার জায়গাটা লক্ষ্য করি তাহলে মনটা নড়ে যেতে পারে। এটা তো আমি একটা সার্বিক আলোচনা করছি, তাই স্পেসিফিক ভাবে যদি প্রেডিকশন করানো যায় এবং প্রেডিকশন করে যদি নেগেটিভিটিকে অফ করা যায় তাহলে কিন্তু অবশ্যই সেটা আলাদা রেজাল্ট দেবে। কিন্তু বন্ধু প্রীতির জায়গা, অপোজিট সেক্সের প্রতি চাহিদা, এইগুলো না কি করবে, আমার যে নির্দিষ্ট লক্ষ্য সেই লক্ষ্য থেকে আমাকে নড়িয়ে দেবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। বন্ধুদের জায়গা খারাপ বলবো না, বন্ধু তো থাকবেই যারা তোমরা স্টুডেন্ট প্রত্যেকের, কিন্তু বন্ধুরা আমার যে কাজটা পড়াশোনার বাইরে ইয়ার্কি ফাজলামি, আর আজকালকার দিনের ইয়ং জেনারেশন তো গুরুজনদের সম্মান করতে পারে না, খিস্তিটা তাদের একদম মানে মন্ত্র হয়ে গেছে, আর বয়স্ক মানুষদেরকে মানে কি বলবো ডিসঅনার করাটা তাদের একটা ধর্ম হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু তোমাদের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক আর্গুমেন্ট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভুল টার্গেট যদি সেট করে ফেলো এবং ভুল ভাবে যদি প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে যাও তাহলে মানসিক ডিপ্রেশনের জায়গাটা মারাত্মক ভাবে আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। প্রবলেম যেটা হচ্ছে অন্যের দ্বারা কিন্তু পরিচালিত হবে এবং বাড়ির গুরুজনদেরকে কিন্তু তোমরা মানবে না, এটাও আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনে কিন্তু স্ত্রীর সাপোর্ট মারাত্মক আমি লক্ষ্য করতে পারছি, বা স্ত্রীর ক্ষেত্রে স্বামীর সাপোর্ট মারাত্মক আমি লক্ষ্য করতে পারছি। মারাত্মক, হ্যাঁ, খুব পজিটিভ জায়গা। পিতা মাতার শারীরিক অবনতি হতে পারে, পিতা মাতার সাথে দেখবে মানসিক বোঝাপড়ার জায়গাটা ভুল হয়ে যেতে পারে। ফ্যামিলি ফ্রেন্ড
বিশেষ করে ক্লোজ আত্মীয়রা কিন্তু একদম চরম শত্রু। তোমার সামনে দেখাবে তোমাকেই সাপোর্ট করছে, তারপর তোমার নামেই তোমার বউকে বা তোমার মাকে বা তোমার বাবাকে বা পাড়া পড়শির কাছে গিয়ে দেখা যাচ্ছে তোমার নামেই উল্টো পাল্টা কথা বলছে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ির জায়গাটাও কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। তোমার কিন্তু চাহিদা মারাত্মক বৃদ্ধি পেয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক সাপোর্টও হয়তো পাবে, কিন্তু না এই সময় চাহিদাটাকে বেশি বৃদ্ধি করো না। কেননা আমার যতটুকু প্রয়োজন তার বাইরে যখন চাহিদা চলে যায় তখন ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যায়। আমার অর্থনৈতিক সাপোর্ট থাকলে ওয়েস্ট অফ মানি হয়ে যাচ্ছে, অর্থনৈতিক সাপোর্ট না থাকলে ঋণগ্রস্ত বা ঋণ নেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার মনে হয় সেটা আজকের দিনে একদম কিন্তু পজিটিভ নয়। আদারওয়াইজ আমি যেটা দেখতে পাচ্ছি, গৃহের মানুষজনদের অসুস্থতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আলটিমেট আমি ব্যক্তিগত জীবনে কিন্তু শান্তির জায়গা লক্ষ্য করতে পারছি। রোগের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, হাড় রিলেটেড প্রবলেম, হজম, পেট রিলেটেড প্রবলেম, ঋতুস্রাব সাদাস্রাব রিলেটেড প্রবলেম, সেক্সুয়াল প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেম এবং ওভারি রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। শত্রুরা কিন্তু দূরের কোনো শত্রু থাকবে না, খুব কাছে তুমি যেখানে আছো তার উত্তর দিক বা উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু চরম শত্রুতার জায়গা বা গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যাদের নাম কিন্তু নয় সি দিয়ে, নয় আই দিয়ে, নয় কে দিয়ে, নয় এল দিয়ে, নয় এম দিয়ে, নয় আর দিয়ে, নয় জে দিয়ে, নয় জি দিয়ে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ রং যেটা দেখতে পাচ্ছি বাদামি রং এবং হলুদ রং এবং কিছুটা কমলা রং, ফেড কমলা। শুভ সংখ্যা কিন্তু 3 সংখ্যা, 8 সংখ্যা, 11 সংখ্যা, 14 সংখ্যা, 16 সংখ্যা, 20 সংখ্যা এবং 25 সংখ্যা। শুভ দিক কিন্তু পূর্ব দিক, দক্ষিণ দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ সেই জায়গাটা। মেষ রাশির জাতক জাতিকারা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, তাদের কিন্তু শরীর চলে আসতে পারে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। সেক্সুয়াল অ্যাটাচমেন্ট বা সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন একদম পজিটিভ নয়। পার্ট অফ ভালোবাসা বলা যেতে পারে, কিন্তু বিবাহের আগে এইগুলো আমি ঠিক মেনে নিতে পারি না। যদিও এখন তোমরা অনেক আপডেট হয়ে গেছো, আমি তো একদম আপডেট নই, সেকেলে মানুষ। তবুও বলছি, যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত তারা যদি বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করে এবং আলোচনা করতে চাও, ডেফিনিট ভাবে তোমরা কিন্তু জুন মাসে আলোচনা করতে পারবে। মনে রেখো, বৃষ রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা না হলে আলোচনা অবশ্যই করতে পারবে। আলোচনা করার সঠিক সময় যেটা দেখতে পাচ্ছি 2:55 PM থেকে শুরু করে 7:52 PM। আর যারা তোমরা মানে দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তারা মনে রেখো, মিথুন রাশি, ধনু রাশি এবং মীন রাশির জাতক জাতিকা না হলে দেখে শুনে তোমরা বিবাহ করতে পারো। দেখে শুনে বিবাহ করার মানে বিবাহ করার ক্ষেত্রে যে আলাপচারিতা, আলাপ আলোচনা বা পাত্রপাত্রী দেখার এই সময়টা পারফেক্ট সময় হচ্ছে 3:52 PM থেকে 9:10